আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে বৃষ্টিপাতের মৌসুম আসলে আমাদের কিছু কিছু ফসল আছে, ফসলের গোড়ায় পানি জমতে পারে এবং ফসল কিন্তু হচ্ছে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই যেমন আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তিলের জমি। সামান্য বৃষ্টিতেই সমস্ত জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পানি জমে আছে। এজন্য আমাদের কৃষকদেরকে সবসময় বলি যে বেড বেড করে আপনারা চাষ করবেন, অর্থাৎ 6 মিটার, 6 থেকে 8 মিটার আপনার যে জমি অনুযায়ী 6 মিটার করে পরপর নালা করবেন। নালা করার পরে নালা দিয়ে যেন পানিটা নেমে যেতে পারে সেভাবে কিন্তু বপন করতে হবে। তখন এই বৃষ্টির ক্ষতি থেকে আপনার জমিকে রক্ষা করতে পারবেন। আপনি যখন বীজ বপন করবেন জমিতে নালা রেখে, অর্থাৎ 6 মিটার পর পর নালা করে, চতুর্দিকে নালা করে যদি বীজ বপন করেন তাহলে কিন্তু আপনার জমিকে এই পানির বা অতিবৃষ্টির যে সমস্যা আছে অতিবৃষ্টির সমস্যা থেকে মুক্তি দিতে পারবেন। তা না হলে কিন্তু গোড়ায় পচন ধরবে এবং গোড়ায় পচন ধরলে আপনার জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আলটিমেটলি আপনার ফলনটা আপনি ভালো পাবেন না। এই জন্য যতটা সম্ভব বেড বেড করে আপনারা করবেন, যেন নালা রেখে তারপরে সেই নালা দিয়ে পানি বের হয়ে যেতে পারে।